ওরা কিন্তু কে রেখে রেখে কাউকে ঢুকতে দেয়নি যখন তাহলে মঙ্গলবারই হয়েছে। না পেশেন্টের কোনো কিছু খারাপ ছিল না। আমার কথা হচ্ছে নমস্কার, 7 এভেক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কামারহাটির সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ধুমধুমার কাণ্ড। রোগীর পরিবারের লোকজনের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের তুমুল বচসা। জানা গেছে গত 24শে এপ্রিল সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সীমা দাস মণ্ডল নামের বছর 26-এর এক গৃহবধূকে। এরপর গত 30শে এপ্রিল মঙ্গলবার তার গলব্লাডারে স্টোন অপারেশন হয়, কিন্তু তারপর থেকে ক্রমশ অবস্থার অবনতি হতে থাকে ওই গৃহবধূর। রোগীর পরিবারের অভিযোগ, গলব্লাডারের অপারেশন করতে গিয়ে ভুলবশত লিভার কেটে ফেলেছে কর্তব্যরত চিকিৎসক। এরপর রবিবার ভোর 5টার সময় গৃহবধূর স্বামীকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় রোগীকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছে। শুনুন মৃত গৃহবধূর স্বামী অপূর্ব মণ্ডলের বিস্ফোরক অভিযোগ। ভর্তি হয়েছিল, গলব্লাডারে স্টোন অপারেশনের জন্য ভর্তি হয়েছিল। তো তারপর অপারেশনটা হয় এবং আমাকে মোটামুটি 3 ঘন্টা পর জানানো হলো কি আপনার পেশেন্টকে আইসিইউতে দেওয়া হবে। তখন জানানো হয়নি যে শিরা কেটে ফেলেছে। তো আমার পেশেন্টকে আইসিইউতে দিল। তারপরে আমার কাছে এলো, বললো আপনাদের মানে অপারেশনটা করতে গিয়ে ওই শিরাটা ওখানে থাকার কথা নয়, ওখানে ছিল। তো শিরা কেটে গেছে, অনেক ব্লিডিং হয়েছে, তো ব্লাড দেওয়া হবে। তো সেই মতো ব্লাড দেওয়ার কথা বললো, ভালো কথা। আমি ভাবলাম কি ব্লাড দিলে হয়তো ঠিক হয়ে যাবে। আমি ডাক্তারের সঙ্গে কথা বললাম কি পেশেন্ট ঠিক হয়ে যাবে? তো বললো হ্যাঁ পেশেন্ট ঠিক হয়ে যাবে। তো আমরা সেই মতোই প্রতিদিনই আমরা এখানেই মানে আজকে 6 দিন হলো 24 ঘন্টা আমরা এখানেই আইসিইউর সামনে বসে আছি। যখনই ডাক্তারটাকে গিয়ে কথা বলি, ডাক্তার প্রতিদিনই আমাদের আশ্বাস দেয় যে ঠিক আছে। আমি 2 দিন পেশেন্টের সঙ্গে কথাও বললাম, গিয়ে পেশেন্টের কী প্রবলেম হচ্ছে বললো না আমার একটু শরীর অস্থির লাগছে। পেশেন্টের সঙ্গে আমি 2 দিন গিয়ে কথাও বলেছি। অপারেশনের পর পেশেন্ট উঠে বসেছে, ভালো কথা, একা একা জল খেতে পেরেছে। আমি ভাবলাম পেশেন্টের ভালো কন্ডিশন, ডাক্তাররাও বললো ভালো ঠিক আছে। তো ওনারা তার পরের দিন গিয়ে হট করে আমাকে বলছে যে পেশেন্টের একটু কিডনিতে সমস্যা দেখা দিচ্ছে, বুঝতে পারছি না কেন, কিছু টেস্ট করতে হবে। ঠিক আছে করুন। তো তারপরে বলছে ইউরিন আউট হচ্ছে না মানে পেশেন্টের। কেন এরকম তো হওয়ার তো কথা নয়, কারণ আপনারা বললেন যে শুধু হালকা শিরা কাটা গেছে, যে জল রক্তটুকু বেরিয়েছে সেই রক্তটুকু দেওয়া হয়ে গেছে, প্লেটলেট উঠে গেছে। 2 দিন ধরে পেশেন্টকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। কালকে আমি ডাক্তারের সঙ্গে মানে 5 তারিখ আমি ডাক্তারের সঙ্গে লাস্ট 12টার সময় কথা বলি এবং বললো, তখন আমাকে কী করলো ওরা দেখতে দিল না পেশেন্টকে। 4:30 বিকাল 4:30 সময় আইসিইউর সামনে বসে বিকাল 4:30 সময় আমি দেখতে গেলাম পেশেন্ট ঘুমাচ্ছে। তো আমি বললাম স্যার পেশেন্ট ঘুমাচ্ছে, আমি কি ডাকবো? বললো অনেকক্ষণ পর পেশেন্ট ঘুমিয়েছে, তাহলে ডাকতে হবে না। না মারা গেছে তো আজকে, সেটা কাল মানে 2 দিন ধরে ওকে ঘুমের ওষুধ দিয়ে রাখা হয়েছিল। ঠিক আছে, এটা আর কি লাস্ট ওরা স্বীকার করেছে যে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তো আজকে সকালবেলা হঠাৎ করে আমাকে ফোন করে 5 তারিখে সকালবেলা আজকে আমাকে ফোন করে 5:30টার সময় বলছে যে আপনার পেশেন্ট ভেন্টিলেটরে দেওয়া হয়েছে, আপনি কোথায় আছেন আসুন। আমি গেলাম। তো সেই মুহূর্তে পেশেন্টকে আমি গিয়ে দেখলাম শুধু ওই জাস্ট ফুসফুসটা যেমন ওই মেশিনে দিলে যেটা হয় সেরকমই হচ্ছে, পেশেন্ট পুরো নিথর। সেটা আমি ভোর 5:30টার সময় দেখেছি আজকে। তো সারাদিনে আমরা যতবার গেছি ততবার আমাদেরকে একটাই কথা বলা হয়েছে যে পেশেন্ট মানে প্রেশার উঠছে না, পেশেন্টের প্রেশার উঠছে না, আর পেশেন্টের অবস্থা ভালো না। তখন আমরা বারবার বলছিলাম যে তাহলে পেশেন্টকে ছেড়ে দিন, পেশেন্টকে পাঠিয়ে দিন তাহলে কোথাও। ঠিক আছে, আমরা পিজিতে মানে বেডও কনফার্ম করে ফেলেছিলাম, তাও ওরা পেশেন্ট আমাদেরকে ছাড়েনি। লাস্টে যখন আমরা অন্য দিক থেকে প্রেশার করি ওদেরকে, তখন আমাকে ভিতরে ডেকে নিয়ে ওরা নাটক করছে যে পেশেন্টের হার্ট বন্ধ হয়ে গেছে। তখন নাটক করে তখন বলছে পেশেন্ট মারা গেছে। বিকেলবেলা ওই 4:18 সময় তখন ওরা বলছে যে পেশেন্ট মারা গেছে লাস্ট। এমনকি কালকে আমাকে বলেছিল যে শিরায় একটা ক্লট জমেছে ব্লাডের, আমরা পিজিতে বা কোনো হসপিটালে পাঠাবো, ওটার অপারেশন করতে হবে। তাহলে যখন পেশেন্টের এতই খারাপ অবস্থা, তাহলে তো আগেই তো আমাকে জানাতে পারত। আমি চাইছি যে ডাক্তার এটা করেছে তার শাস্তি হোক। আমার একটা ছোট বাচ্চা আছে, আমার একটা 15 মাসের বাচ্চা আছে, যে মারা গেছে তার একটা 15 মাসের বাচ্চা, মানে আমার ওয়াইফ আমার।
তো আমরা বহুত চেষ্টা করেছিলাম তাকে বাঁচানোর, মানে যে এত ছোট আর তার বয়সও 26 বছর, সে এখনো জীবনের হতে কিছুই দেখতে পেল না, সে চলে গেল। যেন এরকম আর কারোর না হয় সেটাই আমি চাইছি। সে যে করেছে এই জিনিসটা, যে ডাক্তার এই ভুলটা করেছে। সীমা দাস মণ্ডলের বাড়ি কামারহাটির 26 নম্বর ওয়ার্ডের ওল্ড নিমতা রোড রবীন্দ্র কানন এলাকায়। হুগলি জেলার অন্তর্গত বলাগড় সোমরা বাজার এলাকার বাসিন্দা অপূর্ব মণ্ডলের সাথে তার বিয়ে হয়। আর রবিবার ওই গৃহবধূর মৃত্যুর খবর জানাজানি হতেই রোগীর পরিবারের লোকজন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে অভিযোগ কর্তৃপক্ষের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি। এরপরেই রোগীর পরিবারের লোকজনের সঙ্গে তুমুল বচসা শুরু হয় হাসপাতাল কর্তৃপক্ষের। কিভাবে একটি সরকারি মেডিকেল কলেজে এমন ঘটনা ঘটলো এবং যে চিকিৎসকের গাফিলতির কারণে রোগীর মৃত্যু হলো তার পরিচয় জানবার দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন রোগীর আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় হাসপাতালে মোতায়েন করা হয় কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। যতক্ষণ না পর্যন্ত পেশেন্টের যে শিরা কেটেছে সেই ডাক্তার না আসবে আমরা এখানে বসে রোগীর পরিবারের দাবি, কেন হাসপাতাল কর্তৃপক্ষ আগে সবকিছু জানালো না? তাহলে তারা অন্য কোথাও চিকিৎসার ব্যবস্থা করতে পারত। পাশাপাশি হাসপাতালে যে ডাক্তার ভুল অপারেশন করেছে সেই ডাক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। শুনুন কি জানালেন মৃতার দিদি। মঙ্গলবার দিন অপারেশন হবে, অপারেশন হয়েছে 1 মাস ধরে বলছে ওষুধ খেয়ে যা হোক বলছে অপারেশন হবে মঙ্গলবার দিন নাকি গলব্লাডার অপারেশন করতে মাইক্রো সার্জারি করতে যে শিরা কেটে গেছে, লিভারে শিরা কেটে গেছে যখন, তাহলে সে বলেছে বলতে পারো আমার ভুল হয়েছে, আমরা অন্য জায়গায় ট্রান্সফার করছি, সেটা করেনি। আইসিইউতে রেখেছে, সেইখানে একদম করতে দেয়নি মঙ্গলবার দিনই। না কাউকে দেখতে দেয়নি, বলেছে ভালো আছে, ব্লাড লাগবে, অক্সিজেন, ওখানে কেউ যেতে পারবে না, আমরা আছি, আমরা দেখবো, ঠিক আছে বলছে পেশেন্ট ঠিক আছে, পেশেন্ট ভালো আছে। দুবেলা যখনই আমরা আসতে চাইছি তখনই বলছে পেশেন্ট ভালো আছে, বাইরে লোক যাওয়া যাবে না। ঠিক আছে ভাই, আমরা তাহলে এখন যাচ্ছি না। বলছে দিদি বেডে দিলেই আমি তোদের ফোন করবো, দুবেলা শুধু ফোন করেই যাচ্ছি, আসেনি। আজকে বলছে মারা গেছে, তাহলে সেই দিদি মারা গেছে। আজকে 5টার সময় বলছে মারা গেছে। না আমাদের দেখতে দেয়নি, আমরা বোনের মুখ দেখিনি, আমরা চাইছি ওই ডাক্তারকে চাইছি একবার। ডাক্তারের নাম বলছে না, কিচ্ছু না, আমরা বোনকে দেখতে চাইছি, পড়ে গেছে তাও বোনকে দেখতে দিচ্ছে না। এখন পুলিশ ডেকে নিয়ে এসে বলছে মারা গেছে, সকালবেলা হয়েছে, তাহলে এখনো সকাল থেকে ঢুকতে দেয়নি, আমাদের জানায়নি কেন? ওই ডাক্তারকে একবার শুধু দেখে। তবে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলতে রাজি হননি। কামারহাটি থেকে শ্যামল পাল এবং গৌতমী নাথের রিপোর্ট, 7 AVEC নিউজ নেটওয়ার্ক। আরো বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 AVEC নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।